অনুষ্ঠান বাড়ির মতো পুঁইশাকের ঘ্যাট বা ছ্যাঁচড়া যদি আমার মতো তোমাদেরও খেতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা, জাস্ট দারুণ লাগে খেতে। যাই হোক, আমি কিন্তু এখানে সবজির মধ্যে সমস্ত সবজি কেটে নিয়েছি, এক এক করে তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু পুঁইশাকটাও কিন্তু শাকগুলো আলাদা করে রেখেছি, ডাঁটাগুলো আলাদা করে রেখেছি, আর এদিকে নিয়ে নিয়েছি কাতলা মাছের বড় একটা মাথা। তো চলো এবার কিন্তু আমি রান্নাটা তোমাদেরকে দেখাবো। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কিন্তু পুঁইশাকের ডাঁটাগুলো একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব, মানে ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নেব। তাহলে ডাঁটাগুলো যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ডাঁটাগুলো খুব ভালো নরম হয়ে যাবে, সেই কারণেই সিদ্ধটা করা। আর আমি কিন্তু শাকগুলো এখন দিচ্ছি না, শাকগুলো একদম নামানোর আগে একটুখানি হালকা ভাপিয়ে নামিয়ে নেব। তো দেখো তারপরে কিন্তু মাছের মাথাগুলো এখন ভালো করে ধুয়ে গরম জলে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। সবার প্রথমে কিন্তু ওগুলো সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, যেহেতু মাছের মাথাগুলো ভাজবো সেই কারণে কিন্তু খুব ভালো পর্যাপ্ত পরিমাণে তেলটা যখন গরম হয়ে যাবে মাছের মাথাগুলো আমি কিন্তু এর মধ্যে ছেড়ে দেবো। এক এক করে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের দু পিঠই কিন্তু ভালো করে ভেজে নিয়ে মাথাগুলো তুলে নেব। তারপরে বাকি যে দুটো পিস ছিল সেই দুটোও কিন্তু খুব ভালো মতো ভেজে তুলে নেব। মাছের মাথাটা ভেজে নেওয়ার যে তেলটা, ওই তেলের মধ্যেই এবার ভেজে নেব এক এক করে সবজিগুলো। যেমন প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, তোমরা যে যেরকম সবজি খেতে পছন্দ করো সেগুলো কিন্তু এর মধ্যে দিতে পারো। আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পটল, কুমড়ো, বেগুন, ঝিঙে। তো এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি, শুধু আমি এখন টমেটোটা এখানে দিলাম না, টমেটোটা আমি পরে ব্যবহার করব। তো সব সবজিগুলো আমি একটুখানি ভেজে নেব, তাই জন্য কিন্তু যাতে একটু সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, তাই জন্য কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দিলাম। সবজিগুলো একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভেজে নেব যাতে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো মতো হয়ে যায়, যাতে সিদ্ধটা ভালো মতো হয়ে যায়, নরম থাকে। তো সেই কারণে দেখো ঢাকা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো সবজিগুলো সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে ভালো মতোই। এবার আমি সবজিগুলো সব তুলে নেব। এবার মেন মশলাটা কষানোর পালা, তার জন্য কিন্তু আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, গন্ধটা সুন্দর বেরিয়ে আসলেই বুঝে যাবে যে ফোড়নটা ভালো মতো হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু গোল্ডেন ব্রাউন করে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো এখন একটুখানি 1-2 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা মোটামুটি আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেবো সেই কেটে রাখা টমেটোগুলো, যেগুলো কিন্তু আমি সবজির সঙ্গে ভাজিনি। তো দেখো টমেটোগুলো দিয়েও কিন্তু টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার টমেটোগুলো একটু নরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটুখানি নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু কাঁচা পাকা লঙ্কা আছে, তাই জন্য লাল লাল লাগছে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম জিরে ধনে একসঙ্গে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপরে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, খুব ভালো মতো যাতে মশলাটা কষানো হয়। তো মশলাটা ধরেও যাবে না, আবার মশলাটা ভালো মতো কষানোও হয়ে যাবে। তো দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে এসছে, খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলা থেকে তেল উঠে এসছে। এখন এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে মাছের মাথাগুলোও খুব ভালো মতো মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই জায়গাটা একটা কথা বলি তোমাদের, অনেকেই কিন্তু ছ্যাঁচড়া রান্না করার সময় মাছের মাথাগুলো লাস্টে দেয়। লাস্টে দেওয়ার থেকে আমার মনে হয় এইভাবে রান্না করলে কিন্তু আরও বেশি টেস্ট হয়, মশলার সঙ্গে কিন্তু মাথাগুলোও কিন্তু ভালো মতো কষানো হয়ে যায়। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পুঁইশাকের ডাঁটাগুলো। পুঁইশাকের ডাঁটাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম শাকটা আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এবার কিন্তু মশলার সঙ্গে খুব ভালো মতো এগুলো সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি, সবজিগুলোও দিয়ে দিয়েছি। তারপর কিন্তু মশলার সঙ্গে খুব ভালো মতো আমি এর মধ্যে কষিয়ে নেব। মশলার সঙ্গে কিছুক্ষণ কষাতে থাকবো, আর অন্যদিকে কিন্তু আমি একটা বাটিতে উষ্ণ গরম জল যাতে এর মধ্যে দেবো সেই কারণে কিন্তু উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি। তো এদিকে কষানো হতে থাক, অন্যদিকে কিন্তু আমি জলও বসিয়ে দিয়েছি। এদিকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল কিন্তু আমি এটার মধ্যে ঢেলে দেবো। তো দেখো তোমরা দেখে ভাবছো যে তরকারিটা আবার এরকম ঝোল ঝোল হচ্ছে কেন, না সেটা না, এটা কিন্তু এখন ভালো মতো ঢাকা দিয়ে ফুটতে থাকবে। আর যতক্ষণ না ঝোলটা টেনে আসছে একদম, ততক্ষণ কিন্তু আমি এটা রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলবো, ঢাকনা খুলে খুলে কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে দেবো।
3-4 মিনিট করে ফুটিয়ে নেব আর মাঝখানে মাঝখানে ঢাকনা খুলে খুলে কিন্তু আমি ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে দেবো। তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো চিনি। যেহেতু শাকসবজির একটা ছ্যাঁচড়া বা ঘ্যাট কোনো কিছু জিনিসে না একটুখানি সবজিতে শাকসবজিতে একটু মিষ্টি দিতে হয়। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি একটু। তো তারপরে কিন্তু এটা একদম টানিয়ে নেব, মানে একদম শুকনো শুকনো, যখন একদম ঝোলটা মরে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝোল টেনে গেছে। আরও কিন্তু আমি এটাকে পুরো ভালো মতো টানিয়ে নেব। যত এটাকে টানাবে তত কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। ঝোল ঝোল রাখলে কিন্তু তোমাদের খেতে অতটা ভালো লাগবে না। তরকারিটা কড়াইতে লেগে যাওয়া পর্যন্ত কিন্তু আমি তরকারিটা এইভাবে টানিয়ে যাব। যখন কড়াইতে লেগে লেগে আসবে তোমরা বুঝতে পারবে, তখন কিন্তু বুঝতে পারবে যে তরকারিটা হয়ে এসছে। তো দেখো এদিকে কিন্তু কড়াইটা পুরো নিচে লেগে লেগে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো একটুখানি মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর দেখো তোমরা নিচে দেখতেই পাবে কড়াইটার নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছে। এই দেখো, মানে তোমরা বুঝতেই পারছো যে তরকারিটা কতটা সুন্দরভাবে টেনে গেছে আর সমস্ত সবজি মানে এত নরম হয়ে গেছে। তো খুবই টেস্টি হয়েছিল খেতে। দেখো রান্নাটা কিন্তু এখন গরম মশলা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে কিন্তু দেখো এদিকে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন কিন্তু আমি সার্ভ করছি প্লেটের মধ্যে। কতটা সুন্দর দেখতে হয়েছে। তো রেডি হয়ে গেল কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো পুঁইশাকের ঘ্যাট বা ছ্যাঁচড়া রেসিপি। তোমরা যারা যারা এই পুঁইশাকের ঘ্যাটটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর দারুণ টেস্টি হয়েছিল তোমাদেরকে সেটাও বলছি। যাই হোক, নিজের রান্না বলে বলছি না, তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো, তারপর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আবার নেক্সট রেসিপি নিয়ে আসবো তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।